কথিত এক আলেম বলে যে ইসলামিক ভিডিও প্রোগ্রাম করা হারাম, সে আলেমরা করে তারা হক্কানি নয়। এটা কোনো আলেম বলতে পারে না, কোনো মৌলবি বলতে পারে, মোল্লা। বুঝলেন? ভিডিও করা কেন হারাম হবে? মৌলবীকে জিজ্ঞেস করেন দলিল কি। হারাম সাব্যস্ত করার জন্য কাতঈ সুবুত লাগে। কি লাগে? জন্নিউ সুবুতে হবে না, এখানে আলেমরা আছে। জন্নিউ সুবুতে হবে না, লাগবে কাতঈ সুবুত, অকাট্য দলিল, কোরআন বা হাদিসের নস। এটা ছাড়া কোনো কিছুকে হারাম সাব্যস্তের সুযোগ নাই। অকাট্য দলিলে ছবি অঙ্কন হারাম সাব্যস্ত। ছবি অঙ্কন, কথা বুঝতে পারছেন? ছবি আঁকা এটা হারাম। এটা কি হারাম? এই ব্যাপারে রাসূলুল্লাহর হাদিস আছে, 100-র উপর হাদিস আমি দেখেছি। ছবি অঙ্কন হারাম, রাসূলুল্লাহ বলেছেন এটা সম্পূর্ণ হারাম। যদি কেউ ছবি অঙ্কন করে, কাল কিয়ামতের দিন আল্লাহ তাকে বলবেন আহইউ মা খালাকতুম, যেটা বানাইছো এটা রুহু দাও। রুহু দিতে পারবে না, ছবি নিয়ে বুকে টাঙ্গায় জাহান্নামে যাবে। এই জন্য ছবি অঙ্কন অকাট্যভাবে হারাম। এখন ক্যামেরায় ছবি তোলা এটা কি? এটা নিয়ে দুইটা মত। আহলে আরবের আলেমরা বলেন, বিশেষ করে আল আজহারের মুফতিরা, ক্যামেরাতে ছবি তোলা জায়েজ। তারা বলেন ছবি অঙ্কন আর ক্যামেরায় ছবি তোলা এক জিনিস না। ছবি অঙ্কনকে আরবিতে বলা হয় তাখলিকুত তাসবির। তাখলিকুত তাসবির ওইটা হারাম। ক্যামেরায় যে ছবি তোলা এটা ছবি অঙ্কন না, এটা হাফসুজিল, ছায়া আটকানো। এটা কি? ছায়া আটকানো। একটা ছবি অঙ্কন আর একটা ছায়া আটকানো। এই জন্য মিশরের আলেমরা বলেন যে ছবি অঙ্কন হারাম, কোনো সন্দেহ নাই, কিন্তু ক্যামেরায় যে ছবি এটা হচ্ছে ছায়া আটকানো, এটা জায়েজ। আর ওলামায়ে হিন্দ মানে জনপুর, ফুরফুরা, তারপরে ওলামায়ে দেওবন, ওলামায়ে কওমি, আরো যারা আছে ওলামায়ে কেরাম, তাদের মতে ক্যামেরাতেও ছবি তোলা মাকরু তাহরিমা। মাকরু কেন? তাখলিকে তাসবির হারাম, ওইটার উপর কেয়াস করা হয়েছে। কেয়াস করে ক্যামেরায় ছবি তোলাকে কি বলা হয়েছে? হারাম না মাকরু তাহরিমা? মানে হারামের থেকে একটু ছোট। আমি এই ছবি তোলার ক্ষেত্রে মিশরের আলেমদের মত নেই নাই, ওলামায়ে হিন্দের মত নিয়েছি। অর্থাৎ আমার মতো বিনা কারণে ক্যামেরাতে ছবি তোলা কি মাকরু তাহরিমা। কারণ কি? তাখলুইকে তাসবিরকে রাসূলুল্লাহ হারাম করেছেন যেই কারণে, ক্যামেরায় ছবি তুললে ওই একই কারণ পাওয়া যায়। ফেকার ভাষায় যাকে বলা হয় সাবাব, এই সাবাব পাওয়া যাওয়ার কারণে ক্যামেরায় ছবি তোলাটাও বিনা কারণে কি মাকরু তাহরিমা হারাম বলতে পারেন। কথা বুঝেন নাই? কিন্তু কারণটা কি? কারণ হলো মানুষ যদি ছবি অঙ্কন করে ওইটায় মালা দিবে, চুমা দিবে, কুর্নিশ করবে, শিরক হবে। এই মুহিমিলা শিরক, ছবিটা মানুষকে শিরকের দিকে নেয় বলেই ছবি অঙ্কনকে রাসূলুল্লাহ হারাম করেছেন। আর কিয়াস করে আমরা ১৫০০ বছর পর ক্যামেরায় ছবি তোলাকেও কি বলি? হারাম। কিন্তু ভিডিওটা ভিন্ন জিনিস। এটা ছবি অঙ্কনও না, ছায়া আটকানো না। ভিডিওটা স্থির থাকে না, চলন্ত। ভিডিও চলাকালীন কেউ চুমা দেওয়ার সুযোগ নাই, ফুল দেওয়ার সুযোগ নাই, এটা চলন্ত। এই জন্য ভিডিও করে ওয়াজ মাহফিল দেখা করা জায়েজ। যদি বলেন না ভিডিও চলন্ত এটাও হারাম, তাহলে মৌলবীকে বলবো আয়নায় চেহারা দেখাও হারাম। বুঝলেন নাই? এখন ভিডিও করবেন ওয়াজ মাহফিল, তাও যদি হারাম হয়, চলন্ত জিনিস, তাহলে আয়না দেখাও কি হারাম? মৌলবী পারবে 14 গোষ্ঠী নিয়ে বসে আয়নায় চেহারা দেখা হারাম সাব্যস্ত করতে? তবে যদি এলেম কালাম না থাকে, মৌলবী কিছু আছে বাংলাদেশে, এরা সবকিছুকে হারাম বলে দিতে পারে। ঠিক কিনা বলেন? কথা বলেন না? এরকম মৌলবী যে বাংলাদেশে আসে জানেন নাকি? এক সুন্নি আলেম আর এক বেদাতি আলেম বহস চলতেছে, বুঝলেন? বেদাতি আলেম দাঁড়ায় কয় সুন্নি আলেমকে, তুমি যা যা হারাম বলবা আমি এটারে আজকে হালাল করব। সুযোগ পেয়ে সুন্নি আলেমকে আমি বললাম তোমার মার সাথে তোমার বিয়ে করা হারাম, এটারে হালাল বানাও।
এখন এইরকম মৌলবী যদি থাকে, কোরআন হাদিস বুঝে না, সে তো সব কিছুকেই হারাম বলবে, ঠিক না? তাহলে ভিডিও করা বা দেখা এটা হারাম নয়। একটা মৌলবী নাকি এসে ফালাফালি করে আপনাদের এলাকায়, আমি তার নাম নিব না, কারণ তার আগে বাংলাদেশে 10% লোক চিনে না। আমি নাম নিলে লাখ লাখ মানুষ চিনে ফেলবে। আমি তার নাম নিচ্ছি না। ওই মৌলবীকে বইলেন ভিডিও হারাম সাব্যস্ত করতে কবে কোথায় বসবে, আব্বাসীকে লাগবে না, তার ছাত্রটাই যথেষ্ট। এই যে আমার ছাত্র আনসারি বক্তা, ভালো আলেম, হাবিব আমার ছাত্র, আমার কাছে দাওয়া করেছে, মুফতি, ওই যে মুজাহিদি বক্তা হিসেবে সারা দেশে সফর করে, ওই মৌলবীরে দলিল দিতে আমার ছাত্ররা যথেষ্ট, আমার লাগবে। ঠিক ইনশাআল্লাহ। এই বিভ্রান্তিকর ফতোয়া আপনারা বিভ্রান্ত হবেন না।